হে এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। অনেক দিন যাব তোমাদেরকে আমি নাইট রুটিনটা শেয়ার করিনি। তার আগে আমি এখন চুলে তেল দেব। তো এর আগের দিন আমি চুলে তেল দিয়েছিলাম, শ্যাম্পু করা কিন্তু নেই চুল আমার, তাই একটু বেশিই তেল দিচ্ছি। মানে ওই যে এখন ভালো লাগছে তেল দিতে, তার জন্য একটু বেশি তেল দিচ্ছি। মানে 3 বছর 2.5 বছর এরকম আমি চুলে তেলই দিইনি, সেই জায়গায় এখন আমি একটু বেশি তেল দিচ্ছি। এখন বলে না, অনেকদিন ধরে একটু বেশি তেল দিচ্ছি। তো চুলটায় ভালো করে এভাবে মানে বোতলের সাহায্যে আমি তেলটা দিয়ে নেবো। তো এইভাবে আমি আর দিয়ে বেশ সুবিধা হচ্ছে। আগে এইভাবে দিতাম না, কিন্তু এইভাবে আমি যবে থেকে দিচ্ছি দেখছি যে ভালো হচ্ছে, মানে দেওয়াটাও ভালো হচ্ছে, সব কিছুই ভালো হচ্ছে। তো ভালো করে একটু করে ম্যাসাজ করে নেবো, তারপরে আমি বেনি করে গুটিয়ে বেঁধে নেব। আর আজ থেকে হুট করে এত ঠান্ডা পড়েছে, আমি সকাল থেকে গায়ে সোয়েটারটা খুলতে পারিনি। আর এইটা তো ঋষির সোয়েটার, যেটা এখন আমার গায়ে হচ্ছে। তো ভালোই হয়েছে, সোয়েটারটা না ভালোই লাগছে। মানে হাতটাও তো ছোটো, ওই জন্য কোনো অসুবিধা হচ্ছে না, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে না। আর উলের যেহেতু গায়ে পরেও গরম লাগছে, মানে সোয়েটারটা দিলে কোনো সমস্যাই হচ্ছে না। তো আমার সোয়েটারটা কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। আর পিঙ্ক কালার আছে, তো পিঙ্ক কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে আমার পছন্দের কালার হলো পিঙ্ক। তোমরা চুল কে কী করে বলো, আমি কিন্তু ফেলি না, এরকম একটা জিনিসের মধ্যে রেখে দিই। আগে চিকের মধ্যে রাখতাম, তো এখন এটার মধ্যেই রাখি, বেশ সুবিধা হয়। আর আমার চুলগুলো একটু ওরকম টাইপের হয়ে যায়। তবে আমি চুল দিয়ে কিন্তু বাসন ঘটি বাটি এসব কিছুই নিই না। তবে হ্যাঁ, যখন এই বাড়িতে এসেছিলাম তারপরে মা আমাকে ওই থালা বাটি সব কিনে দিয়েছিল আমার আগের যে চুলগুলো ছিল। তবে আরও না আমার চুল আরেকটা জায়গাতে রাখা আছে, মানে ওটা আগে জমানো ছিল। এই শ্বশুর বাড়ি থাকতে যে চুলগুলো ছিল সেগুলো জমানো ছিল, এইগুলো দিয়ে দিতে হবে। তো আমি টাকাই নেব, কিছু কিনবো না, আমার এই বাটি ঘটি সব নিতে ভালো লাগে না। তো যাই হোক, চুল রাখার এটা একটা স্বভাব, মানে ফেলতে ইচ্ছা করে না, মানে যেন রেখে দিই। আর ফেলে দিলেও এদিক ওদিক সেদিক। আর চুল তো আমার মানে চিরুনির থেকে নিচে মেঝেতে বেশি পড়ে, তো মানে কম্বলটা যেমন তেমন করে গুটিয়ে রাখলাম। এই তো খানিক পর আবার ওটা পাতা হবে। বিছানাটা ঝাড়বো কি, বিছানার উপর অত্যাচার, মানে নামতে বলবো নামবে না, মানে এটা প্রতিদিনকার রুটিন। তো দেখলাম যে থাক বাবা, যা খুশি করছে করো, কত করে লাভ নেই। আমি আমার মতন এদিকটাকে ঝেড়ে নিই, তারপরে ওদিকটা ঝেড়ে নেবো। এই শীত পড়ে থেকে আমি চাচ্ছি সবটা রুটিনের মধ্যে করতে, কিন্তু একদম পারছি না। মানে শীতে পড়ে না প্রথম বেশি কষ্ট হয়, কারণ আমরা যেহেতু একটা গরমকালে, যেটা গরম সিজন থেকে এটা শীতের মধ্যে পড়ি, সমস্ত কিছুটা করতে কষ্ট হচ্ছে। আমার জলে হাত দিতে অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু জানি না শরীরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে আমি সোয়েটার খুলতে পারছি না। আর জুতো তো থাকেই, আর এখন মোজা পরেও থাকছি, কারণ ঘরে তো জুতো পরতে পারি না, ঘরে ঠাকুর আছে বলে। তো আমার এখন মোজাটা সব সময় চলছে। দুপুরবেলায় ঘুমানোর সময় দেখছি পা ঠান্ডা, ঘুম আসছে না, তো ওই জন্যে কালকে আমি মোজা পরে শুয়েছিলাম। কে দিল কে? আজ রান্না করেছিলাম ভাত। ভাতটা আমি একবারেই করে রাখছি, কারণ ওই যে সকালবেলা প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাচ্ছে। আর আমার এখন ফ্রিজের মতন কাজ করছে বাইরেটাই। তো এখানে আলু সোয়াবিনের তরকারি করে রেখেছিলাম, কারণ আমরা আজকে দুপুরবেলায় বাজার করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য আজকে আর বেরোতে পারিনি। আর করেছিলাম ডাল, এগুলো একবারেই করা আছে, তো মানে বেশি করে করেছি কালকের জন্য, কালকে সকালের জন্যে। তখন আমি বাসনটা মেজে নেব। আর যারা আমার ডায়েট প্ল্যানটা জানতে চাও, তারা কালকের ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবে। বৃহস্পতিবারের সকাল থেকে রাত আমি কি খাচ্ছি না খাচ্ছি, বা ডায়েট আমি কি করছি না করছি, কিভাবে আমি রোগা হচ্ছি, সেই সমস্তটা কিন্তু কালকের ব্লগে আমি দেখিয়ে আর জানিয়ে দেবো। কি খাই সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো যতটা সম্ভব হবে। তো আমার বাসন তো মাজা কমপ্লিট। আমি রান্না করতে প্রচুর বাসন মেজে নিয়েছিলাম, যেগুলো আমি রেখেও আসলাম। তো কারণ রান্না করতে তো দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। আর এখন যেহেতু দুবেলার জন্য আমি রান্না করে রাখছি, তার জন্য আমার রান্নাঘরে অনেকটা সময় চলে যাচ্ছে। আগে রাতে রান্না করতে যেখানে আমার 1 ঘন্টা লেগে যেত, সেখানে আমার অনেকক্ষণ সময়টা লেগে যাচ্ছে। আমি 6:30টার পর রান্নাঘরে এসেছি, আমি 8টার পর রান্নাঘর থেকে বেরিয়েছি। তার মধ্যে আমার নিজের খাবার করা, নিজের খাবার করে খাওয়া, সেটাও একটা মানে কি বলবো, সেটাও একটা কঠিন কাজ। সেটা
আমি শর্টসে দিয়েছিলাম ওটসের পরোটা আমি সন্ধ্যাবেলাটা খাই, তবে কাল থেকে ভেবেছি আমি আর ওটসের পরোটাটা আর খাবো না, কারণ করতে গেলে না অনেকটা সময় লাগছে। খেতে তো খারাপ লাগে না, খেতে তো ভালোই লাগে, কিন্তু ওই যে নিজের একটা খাবার করা, আবার সবার জন্য খাবার করার একটা সময়, আবার ছেলের পেছনে একটা সময় দিতে হয়, মানে না দিলেও তো সেখানে নয়। কারণ আমি এদিকে কাজ করলে বাড়িতে তো কেউ নেই যে সে মানে তাকে ঋষিকে পড়তে বসাবে বা কিছু, কেউ তো থাকে না, সেটা নিয়ে একটা সমস্যা হয়েই যায়। মানে আমি যেখানে থাকি না কেন সেইখানেই সমস্যা আর সমস্যা, সমাধান কখনো হয় না। আর একা হাতে এত কিছু করা সত্যি কথা বলতে অনেক কঠিন। তবে হ্যাঁ, যদি সময় সুযোগ বুঝে করে নিতে পারি বা নিজের সময়গুলো নিজে বের করে নিতে পারি তাহলে কিন্তু আবার কঠিনও না, সহজ। তবে আমি কিন্তু সমস্ত কাজ এক হাতে করি, এতে কিন্তু আমার খারাপ লাগে না বা আমার মনে হয় না যে আমাকে করতে হচ্ছে। আমার কিন্তু ভালোই লাগে যখন আমি বাজার হাট করি বা বাজারে যখন আমি নিজে পছন্দ করে কোনো জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি, তখন কিন্তু বেশ ভালো লাগে। আর করতে করতে দেখবে একটা অভ্যাসও হয়ে যায়, তো জিনিসটা কিন্তু ভালো লাগে। তো হাজব্যান্ডের খাবারটা বেড়ে দিলাম, আর এরপর হয়তো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো ভালোভাবে, মানেও খেতে খেতে আমি রান্নাঘরটা পরিষ্কারটা করে নেবো। আর আমার খাওয়া তো 7টার পরই হয়ে যায়, তো আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা হয় না। আমি 7টা থেকে 8টার মধ্যে আমি খেয়ে নিই, বেশিরভাগটা চেষ্টা করি 7টার দিকেই খাওয়া, 7টার পরে। এবার আমাকে করতে কি যতক্ষণটা সময়টা লাগে। তো তোমরা যারা ডায়েটে থাকছো বা ডায়েট করার মানে ইচ্ছা নিয়ে আছো, তারা অন্তত খাবারটা 7টা থেকে 8টার মধ্যে সেরে ফেলবে। কখনো যে আজকে 10টায় খেলে কালকে 7টায় খেলে এমনটা করবে না। মানে যদি তোমাদের মনে হয় যে পেট তোমাদের খিদে নেই, তাহলে খাবে না, অন্তত হয়তো শসা বা সমস্ত কিছু দিয়ে একটা স্যালাড বানিয়ে খেলে, কিন্তু খিদে না থাকলে কখনো কিন্তু জোর জবরদস্তি খাবে না। তো আমি অনেক কিছু দেখে অনেক কিছু ভেবে চিন্তেই আমি নিজের রুটিনগুলো সমস্ত কিছুটা মানে তৈরি করেছি। আর আমি কিন্তু সমস্ত কিছুটা খাই, কিন্তু যখন বুঝি যে না আমি তো একটু বেশি খেয়ে ফেলছি বা আমার এটা খাওয়া উচিত হয়নি, এখন বুঝতে পারি যে না এটা তো খাওয়া উচিত হচ্ছে না আমার, তো তখন কিন্তু সেইটা বাদ দেওয়ার চেষ্টা করে। আমি অনেক জিনিস বাদ দিয়েছি, অনেক কিছু নেশা আমি ছেড়েছি। আর চায়ের নেশা আমি চাইলেই আগাগোড়া, আমি মানে যখন আমার মনে হয় যে না চাটা খাবো না, তখন আমি আবার খাওয়া ছেড়ে দিই। কিন্তু তোমরা দেখেছো আমি দুধ চা বা দুধ চা হোক লিকার চা হোক আমি খেতাম, আর কতটা নিয়ে খেতাম। মানে যখন খেতাম তখন আমি এরকমই করতাম। আমি বিয়ের আগেও আমি চা খাওয়া ছেড়েছিলাম, কেন জানো? মানে 3 বছর আমি চা পর্যন্ত খাইনি, 3 না 2.5 বছর। কারণ যখন আমি শুনেছিলাম আমার বর মানে আমার যখন বয়ফ্রেন্ড ছিল, যে সে যখন শুনেছিলাম যে চা খাই না, তখন আমার চা খাওয়া বন্ধ। যে ও খাবে না তো আমি খাবো না, বুঝতেই পারছো প্রেম করলে যেগুলো হয়। তো তখন না তার জন্য সেটা বন্ধ ছিল। আর বিয়ের পর দেখো উনি চা খান, যদিও বা চা খেতেই হবে এমনটা নয়, ওই দোকানে হলো দিল বা কিছু হলো তখন হয়তো খায়, জানি না আমি ও কী করে। আর বাড়িতে মঙ্গলবারটা হয়তো চা খায়, তখন আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখবো, রাত্রিবেলাতে ভিজিয়ে রাখি, সকালবেলাতে উঠে আমি খাই। এখন আর উঠে খাওয়া হয় না, আমি এখন আগে রান্না বান্না সমস্ত কিছুটা কমপ্লিট এদিকটা সারি, তারপরে আমি চিয়া সিডের জলটা মানে যে কোনো জল খেতে পারি। আর আগে যখন গরমকালে উঠতাম তোমার ঘুমের সাথে সাথে মানে 4:30টার সময় এরকম করে উঠে আগে আমি 1 গ্লাস মানে 1 গ্লাস না 1 মগ বা 1 গ্লাস যাই হোক না কেন উষ্ণ জল খেতাম, তারপরে আমি এটা খেতাম। তো আগের জল খাওয়াটা ওই জন্য আরও বেশিটা হতো, কিন্তু এখন যেহেতু দেরি করে উঠছি ওই জন্য আরও সব কিছু দেরি হয়ে যাচ্ছে। তো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, এবার আমি নিজে তৈরি হয়ে নেবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।